আপনি কি জানেন এশিয়ার প্রাচীনতম এবং ভারতের বৃহত্তম জাদুঘরটি রয়েছে আমাদের এই প্রিয় শহর কলকাতায়? হ্যাঁ, আমরা কথা বলছি ভারতীয় জাদুঘর কলকাতা, যার প্রতিটি দেয়ালের মধ্যে লুকিয়ে রয়েছে কয়েক শতাব্দীর ইতিহাস, সভ্যতা ও সংস্কৃতির গল্প। আজকে এই ভিডিওতে আমরা জানব কিভাবে এই জাদুঘরের জন্ম হলো, কারা ছিলেন এর প্রতিষ্ঠাতা, কী কী দুর্লভ নিদর্শন এখানে সংরক্ষিত আছে এবং কেন ভারতীয় জাদুঘর শুধু একটি জাদুঘর নয় বরং ভারতের গর্ব। চলুন শুরু করা যাক। 1814 সালে ব্রিটিশ শাসনাধীন ভারতের সময় কলকাতায় প্রতিষ্ঠিত হয় ইন্ডিয়ান মিউজিয়াম, যা আজ এশিয়ার প্রাচীনতম জাদুঘর হিসেবে পরিচিত। এই জাদুঘর প্রতিষ্ঠার মূল উদ্যোগ নেন ডক্টর নাথানিয়েল ওয়ালেচ, একজন ড্যানিশ উদ্ভিদবিদ। তার সহায়তায় এবং এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গলের উদ্যোগে গড়ে ওঠে এই ঐতিহাসিক প্রতিষ্ঠান। প্রথম দিকে জাদুঘরটি ছিল এশিয়াটিক সোসাইটির মধ্যেই, পরে 1878 সালে বর্তমান চৌরঙ্গি এলাকার ভবনে স্থানান্তরিত করা হয় এই জাদুঘরটি। ভারতীয় জাদুঘরের ভবনটি ব্রিটিশ স্থাপত্যের এক অনন্য নিদর্শন। প্রায় 57 একর জমির উপরে বিস্তৃত এক জাদুঘর রয়েছে। এই জাদুঘরে রয়েছে 6টি প্রধান বিভাগ, 35টিরও বেশি গ্যালারি আর 1 লক্ষেরও বেশি নিদর্শন। এই জাদুঘর শুধুমাত্র দর্শনের জন্য নয়, এটি গবেষণা ও শিক্ষার অন্যতম কেন্দ্র বলতে পারেন। ভারতীয় জাদুঘরের অন্যতম আকর্ষণ হলো এর আর্কিওলজি গ্যালারি। এখানে আপনি দেখতে পাবেন মৌর্য যুগের অশোক স্তম্ভের অংশ, সাঁচি ও ভারতপুরের বৌদ্ধ ভাস্কর্য, গুপ্ত যুগের মূর্তি ও শিলালিপি। বিশেষ আকর্ষণ বুদ্ধের অস্থিধাতু, যা বহু দর্শনার্থীদের কাছে অত্যন্ত পবিত্র। এই বিভাগটি ভারতের প্রাচীন সভ্যতার জীবন্ত একটি প্রমাণ। আপনি কি জানেন কলকাতায় বসেই আপনি মিশরের মমি দেখতে পাবেন? ভারতীয় জাদুঘরের ইজিপশিয়ান গ্যালারিতে রয়েছে প্রায় 4000 বছরের পুরনো মমি, প্রাচীন মিশরীয় কফিন, হায়ালোগ্রাফিক লেখা। এই মমিটি আনা হয়েছিল ব্রিটিশ আমলে এবং আজও এটি জাদুঘরের সবচেয়ে জনপ্রিয় আকর্ষণগুলোর একটি। এই জাদুঘরের জিওলজিক্যাল গ্যালারিতে রয়েছে দুর্লভ উল্কাপিণ্ড, হীরক ও খনিক পদার্থ, পৃথিবীর গঠন সম্পর্কিত নানান রকম নমুনা। আর জুলজি গ্যালারিতে দেখা যাচ্ছে বিভিন্ন প্রাণীর কঙ্কাল, বিলুপ্তপ্রায় প্রাণীর মডেল, বিশাল তিমির কঙ্কাল। শিক্ষার্থীদের কাছে এই বিভাগটি বিশেষভাবে আকর্ষণীয়। এখানে সংরক্ষিত আছে রাজস্থানী ও মুঘলদের মিনিয়েচার পেন্টিং, বাঙালির লোকশিল্প, প্রাচীন অলঙ্কার ও বস্ত্র। এই গ্যালারিগুলো ভারতীয় সংস্কৃতির বৈচিত্র্যকে তুলে ধরেছে একত্রিত করে। ভারতীয় জাদুঘরে শুধুমাত্র একটি দর্শনীয় স্থান নয়, এটি ভারতবর্ষের ইতিহাসে বিজ্ঞান সংস্কৃতির এক বিশাল ভাণ্ডার। কলকাতায় এলে এই জাদুঘর না দেখলে আপনার ভ্রমণ অসম্পূর্ণই থেকে যাবে। আপনার যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং সমাচার দর্শন পেজটিকে ফলো করতে ভুলবেন না। আর কমেন্টে জানান আপনি কি আগে ভারতীয় জাদুঘর দেখেছেন? যদি না দেখে থাকেন তাহলে কবে দেখতে যাচ্ছেন নিশ্চয়ই কমেন্ট করবেন। আর যদি দেখে থাকেন তাহলে কোন গ্যালারিটি আপনার সবচেয়ে প্রিয় সেটাও জানাবেন। ধন্যবাদ। জয় হিন্দ।